দায়িত্ব নামের জিনিসটা কি অদ্ভুত না? সেই না চাইতেও ছোটোবেলায় বাবা মা যেদিন বইয়ের ব্যাগটা পিঠে চাপিয়েছিল, সেই দিনগুলো খুব মজার থাকলেও বয়স যত বেড়েছে, যত পড়ার চাপ বেড়েছে, বছরের প্রথমটা নতুন বইয়ের গন্ধে খুব ফুরফুরে মেজাজে কাটলেও বছরের শেষে অ্যানুয়াল পরীক্ষার চাপের দায়িত্বটা কিন্তু বেশ টেনশানের ছিল। কিন্তু এটাও সত্যি কথা, সারা বছর খুব সুন্দর করে বইয়ের পাতা ওল্টানোর দায়িত্বটা আমরা পালন করলে বছরের শেষে কিন্তু দায়িত্ব ভদ্রলোক একটা মুখে ক্লোজ আপও দিয়েছে আমাদের, তাই তো? বয়স বেড়েছে, দায়িত্ব রূপান্তর হয়েছে। ভেবেছিলাম এক সময়তে 18 বছর হয়ে গেলে যেদিন নিজের দায়িত্ব নিজে নিতে পারবো, সেদিন আর বাবা মার কথা এত ভাবতে হবে না, সেদিন জীবনটা অনেক সহজ হবে। আসলে কি তাই হলো বলো? দায়িত্ব বাড়ল, কর্মজীবন ছেড়ে যেদিন সংসার জীবনে পা দিলাম, ওই একই শুরুয়াতটা তো হাসি মুখেই হয়েছিল, কিন্তু তারপর আবার দায়িত্ব চাপলো এই ভদ্রলোককে বাবা ডাক শোনানোর দায়িত্ব। ভদ্রলোক কিন্তু আজকে আটাটাও মেখে দিয়েছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, ঠিক তখন, কারণ হাতে একটু ব্যথা, যে এটা আবার তার দায়িত্ব। যাই হোক, তাকে তো বাবা ডাক শোনালাম, ভাবলাম খুব মজা, একটা ছোট মানুষের উপর যাবতীয় নিজের কর্তৃত্ব জ্ঞাপন করতে পারবো। ব্যাপারটা কি তাই হলো? একটা নিরক্ষরকে স্বাক্ষর করার দায়িত্ব, এ যে কি প্রচণ্ড দায়িত্ব, কি আর বলবো বলো? আমরা যারা মা হয়েছি তারা তো সবাই জানি। আরে 5th জানুয়ারি তো মেয়ের স্কুল খুলে গেছে, তার আগের দিন বড়মশাই বলল, চল আসি এই সেশনে লাস্ট ভোরবেলায় ঘুম থেকে ওঠার দায়িত্বের সময় আগামীকাল থেকে তোর শুরু হবে। মেয়ের স্কুল খুলবে যে, আবার সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে তো এই ঠান্ডাতে। তাই বড়মশাই আর আমি ব্যারাকপুর রোডে একটা ধাবায় গেছিলাম, ওই একটা করে চিকেন রোল আর 1 কাপ করে চা। আমি এতেই খুশি। আর সেই দায়িত্ব নেওয়াটা যে খুব সহজ, এটা ওর বর জেনেই গিয়েছে। যাই হোক, সকালবেলায় 6টায় ঘুম থেকে উঠে 6টা 20-তে মেয়েকে তুলেই আমি এলাম ব্যায়াম করতে। এই ব্যায়ামটা নিয়ম মতো না করলে না, কোমরের ব্যথাতে সারাদিনের দায়িত্ব খুব সুন্দর করে আরশি মেটাতে পারে না। তাই ব্যায়াম ট্যায়াম করে উঠে একটা সাদা আলুর তরকারি, আর বর তো আটা মেখে দিল, তাই 2টো রুটি মেয়েকে টিফিন বক্সেও ভরে দিলাম। মেয়ে এটা খেয়েই স্কুলেও চলে গেল। মেয়ে না পরীক্ষা চলছে, আমি যেদিন ভয়েস ওভার দিচ্ছি মেয়ের সায়েন্স, কম্পিউটার, ইংলিশ সব পরীক্ষাই হয়ে গেছে। মেয়ের টিফিন রেডি করে তারপরে এলাম গেটে ঝোলানো বেলুনগুলোকে কাটাকাটি করতে, গেটটাকে পরিষ্কার করতে। সেই 25th আগে ঝুলিয়েছিলাম, অনেক দিন রাখা হয়েছে। এগুলোকে কেটে কুটে মোটামুটি গেটটা পরিষ্কার করলাম। ঘরের বেলুনগুলো এখনও লাগানো আছে। মেয়ে স্কুলে চলে গেল, তোমরা একটু উইশ করো ওর পরীক্ষাগুলো যেন ভালো হয়। আজকের গল্পটা এতটাই থাক, আজ তাহলে আসি। আমি কিন্তু তোমাদেরই আরশি।